বলেছিলাম কুমিরা লতার কথা। এই যে দেখেন একেবারে লোক লোক একটি লতা। এই যে আলাইতে নলে কি ভাঙ্গাই যায় নাকি আল্লাহ ভরসা। এই যে হ্যাঁ, এখানে আবার ডাইয়া আছে বুঝছেন যেটা, এই যে ডাইয়া আছে। এটার লতাটা এখনো সাপে খায় নাই, সম্ভবত এলাকায় সাপ নাই, আর থাকলেও ছোটো সাপ নাই বুঝছেন। এগুলো তো বড় বড় সাপ আছে যেহেতু বনের ভিতরে, এগুলো খাইতে পারে না, সাপে ওই উঠতে পারে না, কারণ ভেঙে যাবো ডরে। এই যে দেখেন একেবারে লোক লোক, আর এত মোটা এত লম্বা, যদি খান এটা তাহলে নিজেরটাও এরকমই হয়ে যাবে ইনশাল্লাহ। এরকম মোটা এরকম লম্বা হয়ে যাবে, তাই এটা বেশি বেশি খাবেন, এটা দিয়ে মাদার বানাবো। এই জন্য আমাদের সাথে একজন ডাক্তার আছেন, উনি আবার হোমিওপ্যাথি ডাক্তার, উনি আবার ওষুধ আবিষ্কার করেন এসকে হোমিও হল। এই যে দেখেন ভাঙে গেছে, সাথে সাথে পানিও পড়তেছে, দেখাইতে নিয়ে গেল ভাঙ্গা, দেখাইতে নইলাম আর ভাঙে গেল, মানে একেবারে লকলকা, একেবারেই এটা কচি। তো আপনারা যদি খান এরকম মোড়া হবে না, বলবেন না এরকম মোড়া হলে তো আর হবে না, এর সাথে মোড়া হবে আর কি, যেরকম এরকম দেখতেছেন মোটা হইতেছে এরকম মোটা হবে। এটা গাছের গুঁড়ো অনেক মোটা, এটার আগাটা খেয়ে ফেলাইলে আপনাদের ওই যে বলছিলাম চারজন মহিলার প্রয়োজন পড়বে। তো এগুলো সংগ্রহ করে বেশি বেশি খাবেন, প্রত্যেক দিন সকালে খাবেন, প্রত্যেক দিন সকালে একটা করে ডোকা খান, 5-7 দিন খান, ইনশাল্লাহ 4 জন মহিলা লাগবে। এরকম ডোকা যদি খাইতে পারেন তাহলে মহিলা 4 জন না 8 জনের দরকার, কারণ এটা এমন পাওয়ারফুলের একটা ভিডিও, একটা গাছ, জংলার গাছ, মিথ্যা বলে না, খাই দেখেন, কাজ আছে, কাজ করবে। ভালো থাকেন। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতে দেখতে পাচ্ছেন এটা হলো ভূমি কুষ্মাণ্ড, যেটাকে ভুই কুমোর বলা হয় বা ভুই কুমড়া বলি। বাজার থেকে ভুই কুমড়া যেটা কিনে আনি, নড়েন না, ভুই কুমড়া যেটা বাজার থেকে আমরা কিনে আনি, এটা হলো ভূমি কুষ্মাণ্ড বা ভুই কুমড়া। এটা যৌন রোগের জন্য অত্যন্ত কার্যকারী একটি ঔষধ। যে ব্যক্তি যৌন রোগের জন্য হালুয়া তৈরি করবে, ওই ব্যক্তি যদি ভূমি কুষ্মাণ্ড না দেয় তাহলে হালুয়ার অপূর্ণ থেকে যাবে, ওই হালুয়া সম্পূর্ণভাবে কাজ করবে না, পুরোপুরিভাবে কাজ করবে না। এটা হলো ভূমি কুষ্মাণ্ড। এটা দেওয়ার কিন্তু একটা মাত্রা আছে, এটা শোধন প্রক্রিয়া আছে। এটা আনজাতি যদি দেন তাহলে কিন্তু রুগী ঘুমের থেকে উঠতে পারবে না। এটা শোধন প্রক্রিয়া আছে এবং দেওয়ার একটা মাত্রা আছে। মাত্রা ছেড়ে যদি বেমাত্রা ওষুধ একটু প্রয়োগ করেন, রুগী এমন ঘুম আসবে, সকালে 1 ডোজ খাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত ঘুমাবে, আবার সন্ধ্যার সময় 1 ডোজ খাওয়ার পরে সারা রাত ঘুম পারবে, স্ত্রীর সাথে দেখা করার দরকার পড়বে না, আর কাজও দরকার পড়বে না। এই জন্য মাত্রা না জেনে ওষুধ কখনো প্রয়োগ করবেন না, সঠিক মাত্রা জেনে তারপরে ওষুধ প্রয়োগ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন, রেখে দেন। প্রিয় দর্শক মণ্ডলী, এটা হলো কুমিরা লৌ, দেখেন কত বড় হয়েছে, এই একটা এটার মূল দ্বারা, এটার নিচে একটা মুথা হয়, আলু হয় না কিন্তু এটার নিচে আলু হয় না। অনেকেই বলেন এটার নিচে আলু হয়, কিন্তু আসলে এটার নিচে আলু হয় না, এটার অসংখ্য শিকড় হয় নিচে, এবং আপনার একটা মুথা সিস্টেম হয়। এই মুথাটা হলো আলাদা ধরনের একটা ঔষধ, আর এই শিকড়গুলো আলাদা ধরনের ঔষধ। এবং এই যে এটা আগেকার জামানায় যাদের গাবি বিয়াইতো বা গাভীর বাছুর হইতো, গোয়ালঘরের চতুর্দিকে দিয়ে রাখতো, তাতে সাপ আপনার বাড়িতে আসতো না। এটার গাছটা যখন মাটির থেকে উপর দিকে ওঠার সাথে সাথে কিন্তু এটা সাপে খেয়ে ফেলায়। আর সাপে খাওয়ার আগে যদি আপনি খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ 4 জন মেয়ে লাগবে কম করে হলো আপনার জীবনে, যদি আপনি সাপে খাওয়ার আগে এটা রেগুলার কয়েকদিন খেতে পারেন। এখনই উপযুক্ত সময়, বৃষ্টি পড়ছে, বনের ভিতরে এই গাছ আছে, যেখানে পাবেন এটা খেয়ে নেবেন। এটার মূল দ্বারা এই যে আছে আমার সাথী আছে, এটার মূল দ্বারা কিন্তু তাবিজ তৈরি করে দেওয়া হয়। যে সমস্ত তান্ত্রিকরা, যে সমস্ত কবিরাজরা ক্ষতি করার চেষ্টা করে, মানুষকে সর্বদা ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে, এই সমস্ত তান্ত্রিকদের পূর্ণ জবাব দিতে পারবেন এইটার মূল দ্বারা।
আপনি যদি তাবিজ করে এটা সাথে রাখেন বা এটা যদি অন্য অন্য ওষুধের সাথে অন্য অন্য জিনিসের সাথে এটা তাবিজ করে এটার মূল দিয়ে রাখেন খানটুক, তাহলে কোনো তান্ত্রিক কোনো ক্ষতি করতে পারবে না, আপনারা গ্যারান্টি। এটার জন্য এরপরে সাপে আপনাকে সুবল দিতে পারবে না, সাপের জন্য অনেক সেফটি থাকবে। আর তাছাড়া তো শরীর বন্ধ থাকবেই, শরীর কোনো জিন ভূত প্রেত মানুষের কোনো অনিষ্ট সমস্ত থেকে হেফাজতে থাকতে পারবেন ইনশাল্লাহ। তো এই গাছ তো তোলা সম্ভব না, দেখি যদি ছোটো গাছ পাই তাহলে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকেন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।